আমি প্রতিশোধ বলতে তাই বুঝি, বাস্তবায়ন অফ 31 দফা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? হয়তো আপনি থাম্বনেল প্লাস টাইটেলটা দেখে ভিডিওতে ক্লিক দিচ্ছেন, আশা রাখছি পুরো ভিডিওটা দেখবেন। আপনি হয়তো জানেন যে বিএনপির তারেক রহমান সে কিন্তু লন্ডনে, সে আওয়ামী লীগ যে 17 বছর অপকর্মগুলো করে গেছে প্রত্যেকটা জিনিস কিন্তু লিখে রাখছে। তন্ন তন্ন করে হিসাব দিতে হবে ভাই, কারণ 17 বছর অত্যাচার নির্যাতন যেভাবে করে গেছে তার কিন্তু সাক্ষী সহ শিক্ষিত মানুষের এটা একটা গুণ। আপনি হয়তো আমার কথাটা শুনে বাট একটু আতঙ্কিত হয়ে গেলেন যে হ্যাঁ, আসল ঘটনাটা কি। তারেক রহমান বলতেছে যে আমার প্রত্যেকটা জিনিস লেখা আছে, আওয়ামী লীগ কীভাবে অত্যাচার নির্যাতন, নেতাকর্মীদের নিপীড়ন, চড়ার ভিতরে ঘুমাইছে নেতাকর্মী, সেটা আপনারা জানেন যে পুলিশ দাবড়াইছে, বাট এগুলো তো ছাপিয়ে রাখা যায় না। মূল ভিডিওতে চলে যাওয়ার আগে কয়েক মিনিট আমি কথা বলতে চাই যে এই তারেক রহমান বাংলাদেশের জন্য কিন্তু অনেক কিছু করে গেছে, বাট তারপরেও বাংলাদেশের ঠাঁই হয় নাই, তার মায়েরও ঠাঁই হয় নাই, জেলখানার ভিতর থাকতে হয়েছে। বাট আজ সেই আওয়ামী লীগ কোথায়? আওয়ামী লীগের কিন্তু অস্কসও বাংলাদেশে নাই। হাসিনা বলছিল যে আমার বাপের দেশ আমি যাব না, হাসিনা আজ কোথায়? বাট এই ভিডিওটা শুধু তাদের জন্যই যারা 24 আন্দোলন করছে। আর আপনি যদি আওয়ামী লীগ হন হয়তো আপনিও চেতে যাবেন। আসলেই একটা সত্য কথা বলতে কি জানেন, যে অত্যাচার নির্যাতন করে গেছে 17 বছর, সেটা কখনো ভোলা যায় না, ভোলার মতো না। আর আপনি হয়তো জানেন যে কত লুটপাট করে গেছে এই আওয়ামী লীগ, কত লুটপাট করে গেছে। তো যাই হোক না কেন, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এবং পুরো ভিডিওটা শুরু করি, তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন যে আসল ঘটনাটা কী এবং তারেক রহমান কিভাবে লেখা রাখছে এবং কিভাবে তারেক রহমান হিসাব নেবে। কারণ আমাদের যে আওয়ামী লীগ অত্যাচার করে গেছে এবং বিএনপিদের যে অত্যাচার করে গেছে, জেলের ভিতরে ভাত খাওয়াতে দেয়, 7 দিনের রিমান্ডে, 14 দিনের রিমান্ডে, 17 বছর 20 বছর করে জেল খাটছে এক এক নেতাকর্মী। বাট তাদের কিন্তু মাসুল দিতেই হবে, অবশ্যই কিন্তু তার হিসাব দিতে হবে। তারেক রহমান ডাইরেক্ট বলছেন যে আমাদের নেতাকর্মীকে যেভাবে অত্যাচার নির্যাতন করা হয়েছে আমরা কিন্তু সেইভাবে অত্যাচার নির্যাতন করে যাব। তো যাই হোক না কেন, চলুন যাই পুরো ভিডিওটা শুরু করি, তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন যে তারেক রহমান কি বললো। আমি প্রতিশোধ বলতে তাই বুঝি, বাস্তবায়ন অফ 31 দফা। আপনারা যেরকম অত্যাচারিত নির্যাতিত হয়েছেন, আমি ব্যক্তিগতভাবে আমার পরিবারও অত্যাচারিত নির্যাতিত হয়েছে সেই পলাতক স্বৈরাচার দ্বারা। যে কোনো নির্যাতিত মানুষ তার নির্যাতনকারীর বিরুদ্ধে প্রতিশোধ নিতে চায়। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনি চান, আমি চাই, আমরা সবাই চাই যারা আমরা অত্যাচারিত নির্যাতিত। তবে আমি ব্যক্তিগতভাবে এবং আমি মনে করি আজকে এখানে উপস্থিত আমার প্রতিটি নেতাকর্মী, এই দলের প্রতিটি নেতাকর্মী আমার সাথে একমত হবেন, কেউ দ্বিমত হবেন না। কি সেটি? আমরা প্রতিশোধ নিতে চাই, আমি প্রতিশোধ নিতে চাই এই 31 দফাকে বাস্তবায়ন করার মাধ্যমে। কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারা এই দেশের মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠাতা করতে চেয়েছিলেন, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন, এই দেশের শিশুদেরকে শিক্ষিত করতে চেয়েছিলেন, বেকারদের কর্মসংস্থান করতে চেয়েছিলেন, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে চেয়েছিলেন, দেশে শিল্পায়ন করতে চেয়েছিলেন, মানুষের অর্থনৈতিক স্বাধীনতা প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। সেই কাজগুলোতে বাধা দেওয়া হয়েছে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মীর প্রতিশোধ সেদিনই সফল হবে যেদিন বাংলাদেশের মাটিতে আমরা বাংলাদেশের মানুষের জন্য এই 31 দফাকে বাস্তবায়ন করতে সক্ষম হব। একমাত্র সেদিনই আমরা অগণতান্ত্রিক যে অশুভ শক্তি যারা বাংলাদেশকে দাবিয়ে রাখতে চায় তাদের বিরুদ্ধে আমাদের প্রতিশোধ সফল হবে। যেদিন আমরা 31 দফার বাস্তবায়ন কার্যক্রম শুরু করব এবং এটি একটি চলমান প্রক্রিয়া থাকবে, আমরা ভালো থেকে ভালো করতে সক্ষম হব, সেদিনই আমরা প্রতিশোধ গ্রহণে সক্ষম হব। আমি প্রতিশোধ বলতে তাই বুঝি, বাস্তবায়ন অফ 31 দফা। ভাই কি ভিডিওটা দেখছেন? হয়তো আপনিও বুঝছেন যে হ্যাঁ, তারেক রহমান কি বলল। তারেক রহমান আসবে বাংলাদেশে, কিছুদিনের ভিতরেই আসবে। সে কিন্তু বলে দিছে তার মা অসুস্থ থাকার কারণে লন্ডনে চিকিৎসা বাবদ, যার কারণে সে আসতে পারতেছে না। তারেক রহমান আসলে কিন্তু আমাদের দেশের অনেক নেতা কর্মী ভয় কাঁপবে। হয়তো আপনি বুঝছেন আমি কাদের কথা বলছি, যারা আওয়ামী লীগ করছে। তো আমার কথা বলতে চাই ভাই, বাংলাদেশে কিন্তু শুধু একটা দল না যে বিএনপি, জামাত আছে, শিবির আছে, বাট
আপনাকে যেই দলকে ভালো লাগবে আপনি নিজেকে প্রশ্ন করবেন, সেই দলকে আপনি ভোট দিয়ে নির্বাচিত করবেন যাতে আমাদের জন্য সুবিধা হয়। তো যাই হোক না কেন, আপনি পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। ধন্যবাদ।